মিলছে না কাজ, এমনকি কাজ করেও পাচ্ছে না বেতন। ফলে থাকা খাওয়া সহ নানামুখী সংকটে কঠিন সময় পার করছেন সদ্য সৌদিতে আসা প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে এসে এসব সমস্যা যেন না পোহাতে হয়, তার জন্য দেশটিতে আসার পূর্বে যাচাই বাছাই করে আসার পরামর্শ ভুক্তভোগী প্রবাসীদের। বিস্তারিত প্রতিনিধি হাসান মাহমুদের প্রতিবেদনে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। জীবিকার খোঁজে দেশটিতে সদ্য আসা বাংলাদেশি প্রবাসীরা নানামুখী সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছেন। পরিবারের প্রিয়জনের মুখে হাসি ফোটাতে এদের মধ্যে অনেকেই ধার দেনা, এনজিও থেকে লোন, এমনকি নিজের শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে এসেছেন দেশটিতে। আসার পর অনেকেই দীর্ঘ 6 মাস থেকে 1 বছর যাবৎ কাজ না পেয়ে কঠিন সময় পার করছেন। 3 মাস হয়ে আমি আসছি, আমার আগামার ডেট নাই, এখন কাজ করলে 3 মাস কাজ করলে বেতন দেয় না। খুব কষ্টের মধ্যে আসি যে আমাদেরকে নিয়ে আসা দিলাম, 3 মাসের আগামা দেওয়ার পরে তার কোনো খোঁজখবর নাই, কিন্তু বেতন দেয় না 3 মাসও। আমরা খাই কি? পরবর্তীতে আমার দেশ থেকে টাকা এনে আমরা খাইতে হয়, রুম ভাড়া দিতে হয়, সব কিছু দিতে হয়। যাবতীয় খরচ দিতে গিয়ে আমাদের খোলামান বিবি বাচ্চা আছে, তাদেরকে না খাইয়া থাকে। কাজ করলে টাকা কন্ট্রাক্টররা টাকা দেয় না রীতিমতে, তারপরে দিনের পর দিন আমরা উপাস থাকি। এটা একটু আপনাদের নজরে নেবেন। আমরা প্রবাসীরা কি করে বাংলাদেশ থেকে আসি, সম্পত্তি বিক্রি করে জীবনরে খাওয়াইতে পারি না, সংসারে 2 টাকা দিতে পারি না, এমন অবস্থা আমরা চলি। মনে হয় আমাদের জীবন নিয়ে হাতে টানা। দেখেন আমার শরীর কীভাবে কাঁপতেছে, পুলিশের যন্ত্রণা। আমাদের 15 মাসের আকামার কথা বলে আনে, তো 3 মাসের আকামা দেয়, 3 মাসে আমরা এখানে থাকি, পরে আমরা অবৈধ হয়ে যাই। অবৈধের কারণে আজকে অনেক লোক পুলিশে দৌড়াদৌড়ি করতেছে। প্রতিনিয়ত পুলিশ আমাদের আক্রমণ করতেছে, কারণ আমরা সৌদি আরব অবৈধ থাকি, 3 মাসের বেশি থাকতে পারি না বৈধতা। সৌদি আরবে এসে এসব সমস্যা যেন না পোহাতে হয়, তার জন্য দেশটিতে আসার পূর্বে যাচাই বাছাই করে আসার পরামর্শ ভুক্তভোগী প্রবাসীদের। কোনো কাজকর্ম কিছুই দেয় না। আমরা যে কোনো ডিমেন্ডে যাইয়া কাজবাজ করি, কাজবাজ করলে আমরা 2 মাসের কথা কয়, 1 মাসের কথা কয়, 3 মাসের কথা কয়, আমাদের বেতন আগে ঠিক মতো দেয় না। বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবেদন, যেন কোনো লোক কন্ট্রাক্ট বিষয়ে যেন ফ্রি বিষয়ে যেন কেউ আসে না। কোনো দালালের মাধ্যমে আপনারা ফ্রি বিষয়ে আসবেন না। আর এই দেশে কোনো কাজ নাই, কাম নাই, আমাদের অবস্থা খুব খারাপ। আমাদেরকে ফ্রি বিষয়ে যারা আসছে তারা এই 2 মাসের কথা বলি আমাদেরকে নেয়, 4 মাস 5 মাস পরে আমাদের স্যালারি দেয় না। সবকিছু জেনে বুঝে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে পাড়ি দিলে সমস্যা কমে আসবে বলে প্রত্যাশা সবার। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।